ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের মাস্টার ক্যামের লাইন সম্পর্কে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। এর আগে আমরা প্রথম ক্লাসে মাস্টার ক্যামের ইন্টারফেস সম্পর্কে আলোচনা করছি। তো আজকে মাস্টার ক্যামের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস, যে টুলস ডিজাইনেও আমাদের প্রয়োজন হয়, আবার প্রোগ্রামেও প্রয়োজন হয়, সেই একটা টুলস লাইন টুলস। তো লাইন ক্রিয়েট করার জন্য আমরা যদি লাইন ক্রিয়েট করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে লাইন কমান্ডে ক্লিক করতে হবে, এবং লাইন কমান্ডটা আমাদের ক্রিয়েট মেনুর মধ্যেও রয়েছে, আবার আমাদের উপরে যে শর্টকাট বার রয়েছে সেখানে রয়েছে। তো ক্রিয়েট মেনুর মধ্যে থেকে এটা যদি আমাদেরকে পেতে হয় তাহলে আমাদের ক্রিয়েট মেনুতে ক্লিক করতে হবে, এরপরে লাইন কমান্ডে ক্লিক করতে হবে। লাইন কমান্ডে ক্লিক করলে আমরা দেখছি যে লাইনের আবার একটা সাবমেনু রয়েছে, যেখানে 6 ধরনের লাইন রয়েছে: এন্ড পয়েন্ট লাইন, ক্লোজেড লাইন, বাইসেক্ট লাইন, পারপেন্ডিকুলার লাইন, প্যারালাল লাইন, ট্যানজেন্ট থ্রো পয়েন্ট লাইন। আজকে আমরা যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে এন্ড পয়েন্ট লাইন। আমরা আজকে এন্ড পয়েন্ট লাইন নিয়ে আলোচনা করব। তো আমাদের এন্ড পয়েন্ট লাইনের কমান্ডের উপরে ক্লিক করলে এটা লাইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। আবার যদি আমরা আমাদের কমান্ড বারের উপরে যে স্কেচ বার রয়েছে, স্কেচ বারও লাইন কমান্ড রয়েছে, এখান থেকে আমরা ক্লিক করতে পারি। তাহলে লাইন কমান্ডটা অন করার জন্য আমরা লাইন কমান্ডে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমাদের লাইন কমান্ড অ্যাক্টিভ হয়ে গেছে এবং একটা মেসেজ দিয়ে দিয়েছে। মেসেজে বলা হচ্ছে স্পেসিফাই দ্য ফার্স্ট এন্ড পয়েন্ট। তার মানে আমাদেরকে ফার্স্ট পয়েন্টে আমাকে স্পেসিফাই করতে বলছে। তাহলে ফার্স্ট পয়েন্ট কোনটা? সাপোজ আমরা উইন্ডো উপরে এটা ক্লিক করলাম, এটাকে আমরা ফার্স্ট পয়েন্ট হিসেবে কাউন্ট করতেছি। এরপরে যে মেসেজ দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্পেসিফাই দ্য সেকেন্ড পয়েন্ট। এরপরে আমরা যে পয়েন্টে ক্লিক করবো সেটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। তো এইভাবে আমরা একটা লাইন ক্রিয়েট করতে পারি। এখন আমরা যদি এই লাইনের সকল প্রপার্টিগুলো ব্যবহার করতে চাই, অটো কার্সরের যে প্রপার্টি সেগুলো ব্যবহার করতে চাই, তাহলে লাইনের পয়েন্ট সম্পর্কে আমাদেরকে একটু ধারণা নিতে হবে। এই পয়েন্টগুলো আমরা কিভাবে পাচ্ছি? আমাদের মাস্টার ক্যাম সফটওয়্যারের যে উইন্ডো আমরা দেখতে পাচ্ছি সেখানে এটা 2D অবস্থায় আছে এবং এর একটা সেন্টার রয়েছে। সেন্টার থেকে হরিজন্টালি যে লাইনটা গেছে সেটাকে বলছি আমরা এক্স অক্ষ, এবং ভার্টিক্যাল যেটা গেছে সেটা হচ্ছে ওয়াই অক্ষ। আবার যদি আমরা হাতের বাম পাশে নিচের দিকে আসি, একটা টায়ার দেখতে পাচ্ছি, সেই টায়ারে আমাদেরকে দুটো অক্ষ শো করতেছে, একটা এক্স একটা ওয়াই। তো আমরা ইতিপূর্বে ক্লাস 9-10-এর যে ম্যাথামেটিক্স বই, সেখানে আমাদের স্থানাঙ্ক বলে একটা কথা ছিল। যদি আমরা সেটা পড়ে থাকি তাহলে আমরা বুঝবো যে আসলে স্থানাঙ্কটা কি। স্থানাঙ্কটা হচ্ছে পয়েন্ট। আমাদের মাস্টার ক্যামের যে উইন্ডো সেটা পয়েন্ট সম্বলিত। আমরা স্ক্রিনের ব্লু কালারের কারণে সেটা দেখতে পাচ্ছি না, তো আমরা সেই স্থানাঙ্ক সম্পর্কে একটু ধারণা নেব। তো সেই জন্য আমরা চলে যাই, একটা স্লাইড আমাদের আছে এখানে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক, যার এক্স অক্ষ বরাবর অজস্র লাইন আছে এবং ওয়াই অক্ষ বরাবর অজস্র লাইন আছে, এবং প্রত্যেকটা লাইনের এক্স এবং ওয়াই এর সংযোগ স্থানে যে পয়েন্টটা তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের স্থানাঙ্ক। যদি আমাদের এটা একটা গ্রাফ পেপার হয় এবং হরিজন্টালি যে লাইনটা গেছে সেটা যদি আমরা এক্স অক্ষ বিবেচনা করি এবং ভার্টিক্যালি যেটা গেছে সেটা যদি আমরা ওয়াই অক্ষ বিবেচনা করি, তাহলে এদের সেট পয়েন্ট হচ্ছে আমাদের 0, 0, যেটা করছে আমরা অরিজিন। এই 0, 0 থেকে আমাদের হাতের ডান পাশে গেলে এগুলো ভ্যালুগুলো প্লাস হয়, বাম দিকে গেলে মাইনাস হয়, আবার
ওয়াইয়ের ক্ষেত্রে 0 থেকে হাতের উপরে গেলে ভ্যালুগুলো প্লাস হয় বা নিচে আসলে ভ্যালুগুলো মাইনাস হয়। এভাবে আমাদের গ্রাফ পেপারটা সজ্জিত। তো এখানে একটা মাত্র স্থানাঙ্ক দেখানো হয়েছে যে এই পয়েন্টটা থেকে দেখতে পাচ্ছি যে আমার ওয়াই অক্ষকে 10 এককে সেট করেছে এবং এই পয়েন্ট থেকে এক্স অক্ষকে 5 এককে সেট করেছে। সেজন্য এই স্থানাঙ্কটা মান হচ্ছে 5,10। এটা হচ্ছে একটা পয়েন্ট। তো আমরা এই পয়েন্টগুলো এইভাবে এক্স অক্ষ সেন্টার থেকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষর সাপেক্ষে কিন্তু আমরা এই পয়েন্টগুলো পেয়ে থাকি। আমাদের নেক্সট যদি আমরা একাধিক পয়েন্ট আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর পয়েন্ট যেখানে আছে সেই পয়েন্ট থেকে আমাদের এক্স অক্ষকে 3 এককে সেট করছে এবং ওয়াই অক্ষকে 4 এককে সেট করছে। সেজন্য এই স্থানাঙ্কটা দাঁড়িয়েছে 3,4। যদি আমরা 2 নম্বর পয়েন্ট দেখতে চাই তাহলে বি 2 নম্বর পয়েন্ট, এই পয়েন্ট থেকে দেখতে পাচ্ছি যে আমরা এক্স অক্ষকে -2 এককে সেট করেছে এবং এখান থেকে ওয়াই অক্ষকে 3 এককে সেট করেছে, এই জন্য এটা স্থানাঙ্ক। এটা আমরা 3 নম্বর পয়েন্টটা দেখতে চাই। 3 নম্বর পয়েন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা যে পয়েন্টটা আমরা পেয়েছি সেই পয়েন্টটা এক্স অক্ষকে -5 এককে সেট করতেছে এবং ওয়াই অক্ষকে -2 এককে সেট করতেছে, যার কারণে এই স্থানাঙ্কটা -5 -2। 4 নম্বরটা হচ্ছে যে পয়েন্ট আমরা দেখছি সেই পয়েন্টটা আমাদের এক্স অক্ষকে 4 এককে সেট করেছে এবং ওয়াই অক্ষকে -3 এককে সেট করেছে, যার কারণে এই পয়েন্টটাকে আমরা বলছি 4,-3। তো এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক। এইভাবে আমাদের সলিড মাস্টার ক্যামের উইন্ডোর উপরে যে কোনো পয়েন্ট আমরা ক্লিক করি না কেন, প্রত্যেকটা পয়েন্টেরই একটা স্থানাঙ্ক রয়েছে, এক্স ওয়াই ভ্যালু রয়েছে। তো আমরা 3 নম্বর স্লাইডে দেখতে পাচ্ছি যে এটা যদি 0,0 হয় তাহলে এখানে যে পয়েন্ট আমরা পেয়েছি সেটা ওয়াই অক্ষকে 3 এককে সেট করছে এবং এক্স অক্ষকে 2 এককে সেট করতেছে, যার কারণে এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 2, 3। এভাবে আমরা এই পয়েন্টগুলো একাধিক পয়েন্ট আমরা পেতে পারি। স্থানাঙ্ককে আমরা ডিনোট করে হচ্ছে এক্স, ওয়াই দ্বারা। প্রথমে থাকে এক্স, পরে থাকে ওয়াই। এখন যদি আমরা একটা লাইন ক্রিয়েট করতে চাই তখন সফটওয়্যার বলতেছে স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট। তো যেখানে আমরা ক্লিক করি না কেন তার একটা স্থানাঙ্ক রয়েছে। তো এখানে একটা লাইন ক্রিয়েট করার জন্য 2টো পয়েন্ট আমাদের অবশ্যই দরকার হয়েছে। প্রথম পয়েন্ট হচ্ছে যেটা পয়েন্ট সেটা এক্স অক্ষকে -2 এককে সেট করেছে এবং ওয়াই অক্ষকে 1 এককে সেট করেছে, যার কারণে এটার স্থানাঙ্ক -2, 1। 2 নম্বর পয়েন্ট যেটা সেটা দেখতে পাচ্ছি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমাদের এক্স অক্ষকে 4 এককে সেট করেছে এবং ওয়াই অক্ষকে -3 এককে সেট করেছে, এই জন্য এটার স্থানাঙ্ক 3 এককে সেট করেছে, এই জন্য এটার স্থানাঙ্ক 4, 3। তো এই দুটো লাইনকে যদি আমরা যোগ করি তাহলে একটা আমরা পূর্ণাঙ্গ লাইন পাই। তো এই ছিল আমাদের লাইনের যে পয়েন্টের যে স্থানাঙ্ক সেটা নেই আমাদের একটা ধারণা। এরপরে আমরা দেখব যে মাঝে মধ্যে আমরা এটাকে কোয়াড্রেন্ট হিসেবে আখ্যায়িত করতেছি। যদি আমরা কোয়াড্রেন্ট হিসেবে কখনো কথা বলি তাহলে আমাদেরকে বুঝতে হবে যে যদি এটা এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ হয় আর এটা যদি 0,0 বা অরিজিন হয় তাহলে এই অরিজিনের হাতে ডান পাশে ওপরে এর যে 90 ডিগ্রি বা যে প্রথম ঘর সেটাকে আমরা বলবো কোয়াড্রেন্ট 1। এরপরে যে হাতের বাম পাশে যে ঘরটা রয়েছে এক্স অক্ষের ওপরে সেটাকে বলবো কোয়াড্রেন্ট 2। তারপরে হাতের বাম পাশে এক্স অক্ষের নিচে সেটা বলবো আমরা কোয়াড্রেন্ট 3 এবং এক্স অক্ষের নিচে এবং যে ঘরটা রয়েছে সেটা বলবো আমরা কোয়াড্রেন্ট 4। এভাবে আমরা এই 4টা ঘরকে আমরা আখ্যায়িত করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাস্টার ক্যামের ডিগ্রি, যে অ্যাকচুয়ালি আমরা যে 15 ডিগ্রি, 20 ডিগ্রি, 45 ডিগ্রি, 180 ডিগ্রি এগুলো আমরা কিভাবে বুঝবো। তো শুধুমাত্র মাস্টার ক্যামে নয়, সকল সফটওয়্যারে একই সিস্টেম। 0,0 থেকে হাতের ডান পাশে যে এক্স অক্ষ গেছে
তো 0 থেকে হাতের ডান পাশের এক্স অক্ষকে আমরা বলতেছি এটাই হচ্ছে 0 ডিগ্রি। এই লাইনটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি। এরপরে আমাদের যত ডিগ্রি আমাদের দরকার হবে, 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, সবগুলো এই লাইনকে রেফারেন্স ধরে আমরা ডিগ্রিটা কাউন্ট করব। সাপোজ যদি আমরা বলি 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি, তাহলে আমরা 0 থেকে এটা হচ্ছে 30 ডিগ্রি। যদি বলি আমরা 150 ডিগ্রি, তাহলে 0 থেকে আমাদের যে লাইনটা গেছে সেটা হচ্ছে 150 ডিগ্রি। যদি বলি আমরা 210 ডিগ্রি কোথায় আছে, তাহলে 0 থেকে আমাদের যে ডিগ্রিটা গেছে সেটা হচ্ছে 210। এভাবে আমরা পুরো ডিগ্রিটা আমরা মেজারমেন্ট করতে পারি। এরপরে আমাদের যে লাইনের বাকি কাজ সেগুলো করব। এখন যদি আমরা এরকম স্পেসিফিক ভাবে একটা লাইন ড্রয়িং করতে চাই, যে লাইনের প্রথম স্থানাঙ্ক ছিল -10, -5, আর দ্বিতীয় স্থানাঙ্ক যদি আমাদের +5, +10 হয়, তাহলে আমাদের লাইনটা কেমন আসতে পারে। তো এরকম যদি স্পেসিফিক লাইন ড্রয়িং করতে চাই, তাহলে আমাদেরকে লাইনে ক্লিক করতে হবে। এরপরে আমাদের যে অটো কার্সার বার আছে, এই অটো কার্সার বারে এই ভ্যালুগুলো আমাদেরকে ইনপুট দিতে হবে। সাপোজ যদি আমি এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0 আমরা যদি বসাই, তাহলে এরপরে যদি ইন্টার করি, জেডটা অটোমেটিক 0 নিবে। নেওয়ার পরে যদি ক্লিক করি, তাহলে দেখবো যে আমরা লাইনের যে প্রথম পয়েন্টটা, স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট যেটা আমরা পাবো, সেটা অটোমেটিকভাবে অরিজিনে চলে যাবে। মানে অরিজিনে এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0। এই জন্য প্রথম পয়েন্টটা আমার সেন্টারে নিয়ে নিয়েছে। এরপরে আমরা যদি বলি যে এবার এক্স এর ভ্যালু 100 এবং ওয়াই এর ভ্যালু 100, এরকম একটা স্থানাঙ্ক আমরা এখানে বসাই। তাহলে আমরা দেখব যে এরকম একটা লাইন আমরা পেয়ে যাব। যেটা 0 থেকে আমার এক্স এর ভ্যালু 100, ওয়াই এর ভ্যালু 100। যদি আর একটা লাইন ড্রয়িং করি, লাইনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আবারও আমরা এবার এক্স এর ভ্যালু চেঞ্জ করি, যেমন -50, এক্স এর ভ্যালু -50, ওয়াই এর ভ্যালু -50। তারপর আমরা যদি ইন্টার করি, তাহলে আমরা প্রথম পয়েন্টটা, লাইনের প্রথম পয়েন্টটা পেয়েছি হচ্ছে 50-50। এটা হচ্ছে সে 50-50 স্থানাঙ্ক। এরপরে যদি আমরা এর স্পেসিফিক সেকেন্ড পয়েন্টে যদি আমরা স্থানাঙ্ক দিই যে এক্স এর ভ্যালু -100, ওয়াই এর ভ্যালু +100, ইন্টার করলাম। এটা করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যেখানে দ্বিতীয় পয়েন্ট নেওয়ার প্রয়োজন, সেখানে সে দ্বিতীয় পয়েন্ট নিয়ে নিয়েছে। এটা হচ্ছে আমাদের সেই স্থানাঙ্ক, যেটা -100, 100। তো এই ছিল আমাদের অটো কার্সার ব্যবহার। যদি আমাদের একটা লাইন স্পেসিফিকভাবে ড্রয়িং করা লাগে একটা স্থানাঙ্কের মাধ্যমে, সেক্ষেত্রে আমরা এইভাবে ড্রয়িং করব। এবার আসি সেকেন্ড ওয়ে। আমরা আরও অ্যাডভান্সে এখন যাব, সেজন্য এই লাইনগুলো আমাকে ডিলিট করা লাগবে। তো এই লাইনগুলো ডিলিট করার যে ওয়ে, আমরা লাইনের পরে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তবে লাইন সিলেক্ট করার জন্য কোনো কন্ট্রোল কি আমাকে চাপা প্রয়োজন নেই। ডাইরেক্ট ক্লিক করলেই মাস্টার ক্যামে এটা সিলেক্ট হয়ে যায়। সিলেক্ট করার পরে আমরা উপরে দেখতে পাচ্ছি ডিলিট এন্টিটিস, একটা ইয়েলো কালারের পেন্সিলের মতো। তো আমাদের ডিলিট এন্টিটিস ক্লিক করব, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এখন যদি আমাদের একাধিক লাইন থাকে, সেক্ষেত্রে আমাদের একটা একটা করে সিলেক্ট করা কষ্টকর ব্যাপার। আমরা ইচ্ছা করলে এক একে সিলেক্ট করতে পারি, তবে সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল চাপার কোনো প্রয়োজন নাই। আমরা ডাইরেক্টলি ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা ডিলিট বাটনে ক্লিক করলে সবগুলো ডিলিট হয়ে যাবে। এটা হলো আমাদের ডিলিট করা 2 নম্বর ওয়ে। এখন আমরা আবার লাইন ড্রয়িং করব।
লাইন ক্লিক কমান্ড অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা প্রপার্টি ম্যানেজার চলে আসছে লাইনে। তো আমরা স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট, আমরা ক্লিক করলাম এটা ফার্স্ট পয়েন্টে। এরপরে আমরা যদি চাই যে এই লাইনের একটা ডাইমেনশন আমরা ক্রিয়েট করব, সেজন্য আমাদের 150 mm লম্বার একটা লাইন দরকার। তো এখানে 150 mm আমরা ক্রিয়েট করলাম, আমরা লাইন ক্রিয়েট করলাম। এখন লাইনটা কোন দিকে ক্রিয়েট করব, যেদিকে ক্রিয়েট করব সেদিকে ক্লিক করতে হবে আমাদেরকে। সাপোজ আমরা এদিকে ক্লিক করতে চাই, তো এখন এটা পুরো 0 ডিগ্রিতে আছে। যদি আমাদের কোনো অ্যাঙ্গেলে এই লাইনটা ক্রিয়েট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এখানে আমরা ভ্যালু দিতে পারি। তো যদি 0 ডিগ্রিতে ড্রয়িং করতে চাই, তাহলে আমরা 0 ডিগ্রি এখানে দিয়ে দেবো। তাহলে দেখব যে স্পেসিফিকভাবে আমার এটা 0 ডিগ্রিতে 150 mm একটা লাইন তৈরি হয়েছে। তো এটাকে দেখার জন্য আমাদের ডাইমেনশন আছে, ডাইমেনশন হচ্ছে স্মার্ট ডাইমেনশনে আছে। তো এখান থেকে এরপরে আমরা সেকেন্ড লাইন ড্রয়িং করব। সেকেন্ড লাইনটা আমরা আগের পয়েন্টেই ক্লিক করতেছি এবং সেকেন্ড পয়েন্ট যেটা সেকেন্ড এন্ড পয়েন্ট, সেই ক্ষেত্রে এটা চেঞ্জ করব। এই যে লাইনটা ড্রয়িং করলাম, এই লাইনের লেন্থ আমরা ধরে দিলাম যে 150 হবে, তারপর এন্টার দিলাম। এরপর বলছি যে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তাহলে এই সফটওয়্যার 30 ডিগ্রি অ্যাঙ্গেল কোন জায়গায় আছে এই পয়েন্ট থেকে সফটওয়্যার সেটা অটোমেটিক ডিটেক্ট করে আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে। এই হচ্ছে আমাদের সে 30 ডিগ্রি। তাহলে এটা 0 ডিগ্রি বিবেচনা করে সফটওয়্যার অটোমেটিকভাবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন ড্রয়িং করে দিয়েছে। তো আমরা যদি অ্যাঙ্গেলটা ডাইমেনশন দিতে চাই, সেক্ষেত্রে আমাদের ডাইমেনশন যেতে হবে, যার পরে দুটো লাইনকে ক্লিক করতে হবে, উপরে লাইন এবং নিচের লাইন দুটোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে এর দুটোর মধ্যে আমাদের অ্যাঙ্গেলটা শো করবে। আমরা দেখতে পাচ্ছি যে দুটো লাইনের মধ্যে অ্যাঙ্গেলটা শো করে দিয়েছে। এভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে লাইন ক্রিয়েট করতে পারি। এটাকে যদি আমরা জুম ইন করতে চাই, তাহলে মাউসের যে হুইলটা আছে, হুইলটাকে আমরা ফরওয়ার্ডলি এটা রোটেট করি। যদি আমরা এটা জুম আউট করতে চাই, তাহলে এটাকে ব্যাকে রোটেট করি। এইভাবে জুম ইন জুম আউট মাউসের হুইল দ্বারা করতে পারি। নেক্সট আমরা দেখব যে লাইনের আরো কিছু প্রপার্টি রয়েছে, সেগুলো দেখব। সাপোজ আমরা একটা লাইন ক্রিয়েট করলাম। এখন লাইন ক্রিয়েট করলাম, লাইনটা কিন্তু আমরা যে কোনো অ্যাঙ্গেলে এটা ড্রয়িং করতে পারবো। স্ট্রেট, ভার্টিক্যাল, হরিজন্টাল, বিভিন্ন অ্যাঙ্গেলে এটা ড্রয়িং করতে পারবো। এখন যদি আমাদের এটা প্রয়োজন হয় যে আমাদের 100% ভার্টিক্যালি এটা আমাদেরকে ড্রয়িং করতে হবে, তাহলে 100% ভার্টিক্যাল করার যে নিয়ম, সেটা হচ্ছে ভার্টিক্যাল বাটনে আমাকে ক্লিক করতে হবে। তাহলে এখন লাইনটা যে আমরা ক্রিয়েট করব, সেটা সবসময় ভার্টিক্যালি ক্রিয়েট হবে, কোনোভাবে এটা কোনো অ্যাঙ্গেলে বা কোনো হরিজন্টালে যাবে না। এই হচ্ছে আমাদের ভার্টিক্যাল বাটনের কাজ। যদি আমরা এটাকে হরিজন্টাল ড্রয়িং করতে হয়, সেক্ষেত্রে হরিজন্টাল বাটনে ক্লিক করতে হবে। তাহলে এটা শুধুমাত্র হরিজন্টালে ক্রিয়েট হবে এবং এটা আর হরিজন্টাল ছাড়া ভার্টিক্যাল বা কোনো অ্যাঙ্গেলে এটা ড্রয়িং করা সম্ভব নয়। এখন যদি আমাদের এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন ক্রিয়েট করার দরকার হয় এই সিচুয়েশনে, সেক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে ট্যানজেন্ট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবো যে এখন আমরা লাইনটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারছি। যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের এই লাইনটা ড্রয়িং করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে শুধুমাত্র এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা ইনপুট দেবো, তাহলে এই লাইনটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা চলে যাবে। তো এইভাবে আমরা এই 3টা বাটনের কাজ করতে পারি। এরপরে আছে অ্যাপ্লাই বাটন। অ্যাপ্লাই বাটনের কাজ হচ্ছে
যেহেতু একটা লাইন ক্লিক করলে সেকেন্ড লাইনের পরেই এটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে এবং কমান্ডটাও ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তো কমান্ডটাকে অ্যাক্টিভ রাখার জন্য যে এরকম লাইন আমার আরও 10টা বা 20টা দরকার, তো এই কমান্ডটাকে অ্যাক্টিভ রাখার জন্যই আমরা অ্যাপ্লাই বাটনটাকে বারে বারে ক্লিক করব। অ্যাপ্লাই বাটন ক্লিক করা মানে এই কমান্ডটা ইনঅ্যাক্টিভ হবে না, অ্যাক্টিভ থাকবে। যখন আমরা পাশের বাটন ওকে ক্লিক করে ফেলবো তখন কিন্তু বাটনটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, আর আমাদের লাইনের কোনো কমান্ড নেই এখানে। নেক্সট যে লাইনটা দেখব সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে দুটো পয়েন্ট ক্লিক করলে কিন্তু লাইনটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এখন যদি আমরা লাইনটাকে ডিসকানেক্ট করতে না চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এর জন্য একটা বাটন আছে, মাল্টি লাইন বাটন বা মাল্টি লাইন টুলস। এই মাল্টি লাইন টুলসকে বা বাটনকে যদি আমরা ক্লিক করি তাহলে এটা আর ডিসকানেক্ট হবে না। লাইন আমাদের যতগুলো লাইন আমাদের দরকার এই মাল্টি লাইনের মাধ্যমে একের পর এক আমি ড্র করতে থাকবো, এটা কখনো ডিসকানেক্ট হবে না। এখন যদি এটাকে আমার ডিসকানেক্ট করার দরকার হয়, আমার স্কেচ শেষ হয়ে গেছে, এখন ডিসকানেক্ট করার দরকার, সেজন্য ডিসকানেক্ট করার দুটো ওয়ে, একটা আছে ওকে বাটনে ক্লিক করতে হবে, অথবা কিবোর্ডের এসকেপ ইএসসি যে আমাদের বাটনটা আছে সেই বাটনে ক্লিক করলে এটা ডিসকানেক্ট হয়ে যাবে। এই ছিল আমাদের মাল্টি লাইনের কাজ। আমরা আরও একটা লাইন ড্রয়িং করলাম, আরও একটা আমাদের লাইন কমান্ড বাকি আছে, সেজন্য সাপোজ আমরা একটা দুটো পয়েন্ট, ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম এবং সেকেন্ড পয়েন্টে ক্লিক করে একটা লাইন ক্রিয়েট করলাম। এখন লাইন এটা ক্রিয়েট করার পরে মনে হয়েছে যে আমার প্রথম পয়েন্টটা আমার রং জায়গায় ক্লিক করছে। সাপোজ ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট, এটা ড্রয়িং করার পরে আমার কাছে মনে হয়েছে যে ফার্স্ট পয়েন্টটা আমার রাইট জায়গায় ক্লিক হয় নাই, ফার্স্ট পয়েন্টটা চেঞ্জ হবে। ফার্স্ট পয়েন্টটা যদি আমরা মুভ করতে চাই তাহলে মুভ করার নিয়ম হচ্ছে +1-এ ক্লিক করবো। +1-এ ক্লিক করলে ফার্স্ট পয়েন্টটা আমার অলরেডি মুভ হয়ে যাবে। এখন এই পয়েন্টটা আমরা কোথায় আমরা ডিনোট করবো? সাপোজ আমরা ফার্স্ট পয়েন্টটা এখানে দিলাম, ওকে, ফার্স্ট পয়েন্টটা নিয়ে নিয়েছে। যদি আমার মনে হয় যে না সেকেন্ড পয়েন্টকেও আমার মুভ করা দরকার, তাহলে আমরা সেকেন্ড +2-তে ক্লিক করবো, তারপরে যেখানে আমার নিয়ে যাওয়া প্রয়োজন সেখানে আমরা নিয়ে যাব। এইভাবে একটা লাইন মাউসের লেফট বাটন উইন্ডো করে চেপে ধরে যদি আমরা এটা ড্রাগ করি এবং যে বক্সটা তৈরি হয়েছে সেই বক্সের মধ্যে যতগুলো এন্টিটিস আছে সবগুলো অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা ডিলিট করতে পারি। এইভাবে মাল্টি লাইন বা মাল্টি স্কেচ একসঙ্গে সিলেক্ট করার ওয়ে। যদি আমরা এখন এটা ছোট্ট এক্স এর বক্সের ভিতরে আমরা 0, ওয়াই বক্সের ভিতরে 0, যে বক্সের ভিতরে 0 দিয়ে আমরা যদি এন্টার ক্লিক করি তাহলে আমাদের লাইনে ফার্স্ট পয়েন্টটা অটোমেটিকভাবে অরিজিনে পেয়ে যাবে। এবার সেকেন্ড পয়েন্ট আমরা ভার্টিক্যালি আমরা 100 মিলি যাই, ভার্টিক্যাল এখানে আমরা ভ্যালু বসাই 100, 100, পর এন্টার ক্লিক করি, তো দেখতে পাচ্ছি যে 100 মিলির একটা লাইন ক্রিয়েট হয়েছে। তো লাইনের কোন দিকে হবে, উপরে না নিচে, আমরা যেদিকে হবে সেদিকে ক্লিক করবো। সাপোজ উপরে হবে, উপরে ক্লিক করলাম। এরপরে নেক্সট যে লাইনটা হবে সেটা যে হরিজন্টাল, সেজন্য হরিজন্টাল বাটনে ক্লিক করলে আমার হরিজন্টালটা অ্যাক্টিভ হবে। এরপরে আমরা এখানে ভ্যালু বসাবো, এটাও আমাদের 100 এখন কোন দিকে, ডানে না বামে, তাহলে আমরা এই সাইডে, এই জন্য সাইডে ক্লিক করলাম। এরপরে আমাদের আরেকটা লাইন ক্রিয়েট হবে যেটা নিচের দিকে হবে, আবার ভার্টিক্যাল 50 মিলি, এটা নিচের দিকে হবে। এরপরে আমাদের নেক্সট যে লাইনটা সেটা একটা অ্যাঙ্গেলে হবে। অ্যাঙ্গেলে করার জন্য এই পয়েন্টে ক্লিক করব,
ক্লিক করার পরে এখানে একটা ডিগ্রি ইনপুট দেব। যদি এইভাবে বসাতে চাই তাহলে আমাদের কোঅর্ডিনেট 3-তে যাবে। 3-তে যাওয়া মানে 180 বেশি হবে। সাপোজ 225 225, এই যে আমি 225 বসালাম, এটা আমি বুঝি বিধায় আমি এটা বসালাম। যদি যারা কোঅর্ডিনেট খুব ভালোভাবে বুঝে তারা এই ডিগ্রিগুলো খুব ভালোভাবে বুঝতে পারে যে কত ডিগ্রি দিলে কোন জায়গায় যাবে, সেটা খুব ইজিলি বোঝা যায়। তো অবশ্যই আপনারা কোঅর্ডিনেট সিস্টেমটা ভালোভাবে দেখবেন, বুঝবেন, তাহলে আপনারা এই লাইনগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আমি এটা লেন্থ দিতে চাই 70। এরপরে নেক্সট লাইন ক্লিক করতে চাই, এরপরে অরিজিনে ক্লিক করি, তাহলে এটা ক্লোজ কন্ট্রোল আমার লাইন তৈরি হয়ে গেল। এরপরে ওকে বাটন ক্লিক করলে কমান্ডটা ডিসকানেক্ট হয়ে যাবে। সাপোজ হচ্ছে আমাদের লাইন। যদি এখন এটাকে একটা সলিড বস্তু আমরা বানাতে চাই তাহলে সলিডে যেতে হবে, এক্সট্রুড ক্লিক করতে হবে, আমাদের চেনে ক্লিক করতে হবে, কারণ এক্সট্রুড করতে হলে আমাদের পুরো চেনটাকে সিলেক্ট করতে হবে। চেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি যে এরা সবগুলো ইয়েলো হয়ে গেছে, মানে এটা সিলেক্ট হয়ে গেছে। এরপর ওকে বাটনে ক্লিক করি, আমাদের বডিটা উপরে ক্রিয়েট হবে না নিচে ক্রিয়েট হবে। যদি উপরে ক্রিয়েট হয় তাহলে উপরে আমাদের অ্যারোর মাথা আছে। এরপরে আমরা বলতেছি যে এটা 50 মিলিমিটার হাইট হবে, ওকে করে। তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের 50 মিলি একটা সলিড বডি তৈরি হয়ে গেছে। এখানে আরেকটা কমান্ড আমাদের মিস হয়েছে, সেটাও দেখাই। সেটা হচ্ছে যে আমাদের এখানে আরেকটা পয়েন্ট আছে, যে ট্যানজেন্ট যে বাটনটা আছে, এই বাটনের আরও একটা কাজ আছে। আমাদের ভার্টিক্যাল হরিজন্টালকে ক্যান্সেল করার পরেও যে নেক্সট যে আরেকটা কাজ আছে, যে আমরা যদি কোন সার্কেলের উপরে ট্যানজেন্ট হিসেবে বা স্পর্শক হিসেবে যদি কোনো লাইন ড্রয়িং করতে চাই, তাহলে আমাদের এই লাইনটা বা ট্যানজেন্ট বাটনটা আমাদের প্রয়োজন। এই আর্কের উপরে বা এই সার্কেলের উপরে একটা স্পর্শক আমি ড্রয়িং করতে চাচ্ছি, এজন্য ক্লিক করলাম সার্কেলের গায়ে। এখন আমরা দেখতে পাচ্ছি যে লাইনটাকে আমরা যেদিকে ঘুরাই না কেন, এটা স্পর্শক বরাবর এটা মুভ হচ্ছে। এই লাইনটাকে আমরা এখন একটা ডাইমেনশন এবং অ্যাঙ্গেলও ক্রিয়েট করতে পারি। সাপোজ ধরলাম যে এই লাইনটার ডাইমেনশন আমরা যদি এটা 150 যদি ক্রিয়েট করি, এবং এটা ডিগ্রি যদি বলি যে এটা ডিগ্রি হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, তাহলে ক্লিক করার সঙ্গে সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা স্পর্শক তৈরি করে ফেলবে। তো ট্যানজেন্টের এটাই ছিল আমাদের মেন কাজ। যদি আমরা কোনো আর্কের উপরে ট্যানজেন্ট ড্রয়িং করতে চাই তাহলে আমাদের এই বাটনটা নিয়েই সে ড্রয়িংটা করতে হবে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।